দেশের সর্বত্রই প্রতিবাদের বিষয় এবং প্রতিবাদের দাবি একটাই। প্রতিবাদের ভাষা নানান হতে পারে, প্রতিবাদের স্থান বিভিন্ন হতে পারে, প্রতিবাদের ধরনও ভিন্ন ভিন্ন হতে পারে। এমনই এক ভিন্ন ধরনের প্রতিবাদের দৃশ্য ধরা পড়ল সমাজ বার্তার ক্যামেরায়। রাখি বন্ধনের দিন পলতা শান্তিনগর অঞ্চলে দেখা গেল বোনেরা ভাইয়েদের হাতে কালো রাখি বেঁধে দিয়ে আরজিকরের চিকিৎসক বোনের খুনিদের শাস্তির দাবিতে পথে নেমেছে। আমরা আজকে কালো রাখি পরে আরজিকরের যে নারকীয় বর্বরতা তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছি। আসলে রাখি বলতে আমাদের কাছে যেটা সেটা হচ্ছে আনন্দের দিন, রঙিন দিন, কিন্তু আমরা আজকের এই দিনটিকে রঙিন দিন হিসাবে পালন করতে পারছি না। কারণ রাখি মানেই হচ্ছে বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি বাঁধবে। কিন্তু আজকে যেই মেয়ের এই কলকাতার বুকে, তিলোত্তমার বুকে যেই মেয়ের আজকে এই পরিণতি, আমরা সেই পরিণতির প্রতিবাদ স্বরূপ কী করে আজকের দিনটিকে আনন্দের দিন হিসাবে পালন করব। সেই জন্য আমরা তার যে এই শোচনীয় পরিণতি, সেই পরিণতির প্রতিবাদে আমরা আজকে এই রঙিন দিনটিকে কালো দিন হিসাবে পালন করছি। কালো রাখি পরে প্রতিবাদ, কারণ এত বছর ধরে আমরা ভাইয়ের হাতে রাখি বেঁধেছি জীবনটা রঙিন হওয়ার জন্য, কিন্তু আমাদের জীবনে দেখছি যেভাবে অন্ধকার নেমে আসছে, তার প্রতিবাদ করতে হলে অন্ধকার রাখিই দরকার, কালো রাখিই দরকার। দেখুন, রাখি হয় রঙিন। রাখির দিন আমরা বোনের হাতে, দিদির হাতে রাখি পরে শপথ নিই যে ভাই বোনের জীবন হয়ে উঠবে রঙিন, আমরা একে অপরের পাশে থাকবো, আমাদের এই বন্ধন অটুট থাকবে। কিন্তু আরজিকরে যে নারকীয় ঘটনাটা ঘটে গেল, একটা বোনের উপর কোনো একজন পুরুষ এবং আরও যারা চক্রান্তকারী ছিল তারা এই জঘন্য কাজটা করেছে। তাই আজকে রাখির দিনে এই কালো রাখি পরে আমরা বলতে চাই, আজকের রাখি আমাদের কাছে আনন্দের নয়, আজকের রাখি শোকের এবং প্রতিবাদের। এবং এই কালো রঙকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, আমরা শপথ নিচ্ছি যে আর একটা দিনও কারো জীবনে কালো রঙ আসবে না, শোকের আবহ আসবে না, সেই প্রেক্ষাপট আমরা রচনা করব। এই কালো রাখি পরে আমরা সেই শপথ নিচ্ছি যে এই রঙিন জীবনকে, এই রঙিন সম্পর্ককে, এই মানবতাকে যারা খুন করার চক্রান্ত করে, নারীকে যারা ধর্ষিত করে, যারা অপমানিত করে, তার বিরুদ্ধে সহস্র লক্ষ ভাইয়েরা প্রতিবাদে গর্জে উঠবে। তাই এই কালো রাখি